আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গত এক মাস হলো বাংলাদেশে মোটোরোলার পক্ষ থেকে খুব ভালো রকমের দুইটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে এবং Realme 8 বাংলাদেশে অনেক দিন আগেই লঞ্চ হয়েছে, 3-4 মাসের মতো হবে। সো আজকে আমরা এই ভিডিওতে Realme 8 ভার্সেস Motorola Moto G40 Fusion এই দুইটি ফোনের কম্পারিজন ভিডিও করব। দুইটি স্মার্টফোনই কিন্তু মিড বাজেট সেগমেন্টের মোটামুটি ভালো রকমেরই অনেক কিছু অফার করছে। আপনারা দেখছেন টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে দুইটি স্মার্টফোনের প্রাইসিংটা ক্লিয়ার করে নিতে চাই। Realme 8 এর একটি মাত্র ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM। এটির প্রাইস রাখা হচ্ছে 23,000 টাকা, বাট এটি কিন্তু অফলাইন মার্কেটে 21,500 টাকা অ্যাভেলেবেল পাওয়া যায়। সো আপনারা একটু খোঁজাখুঁজি করলে 21,500 টাকায় পাবেন অফিসিয়াল স্মার্টফোনটি। অন্যদিকে Motorola Moto G40 Fusion দুইটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, 4GB RAM 64GB ROM। এটির প্রাইস রাখা হচ্ছে 21,000 টাকা এবং 6GB RAM 128GB ROM। এটির প্রাইস রাখা হচ্ছে 26,000 বাংলাদেশি টাকা। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, Realme 8 এটি কিন্তু যথেষ্ট স্লিম, 8mm এর মতো থিকনেস এবং ফোনটির ওজন মাত্র 177 গ্রাম। ফ্রন্টে থাকছে কর্নিং গ্লাসের প্রোটেকশন, রিয়ারে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বডি ফ্রেমটাও প্লাস্টিকের, বাট রিয়ারে স্কোয়ার হাউজিংয়ের ভিতরে 4টা ক্যামেরা থাকছে। ফ্রন্টে একটা বাম পাশে থাকছে পাঞ্চ হোল। রিয়ারে সবচেয়ে যেটা আমার খারাপ লেগেছে, ডেয়ার টু লিভ বড় করে একটা বিশাল বড় ব্র্যান্ডিং Realme-র, এই জিনিসটা বাদ দিলে ডিজাইনটা ঠিকঠাকই আছে। অন্যদিকে Moto G40 Fusion এই স্মার্টফোনটি 220 গ্রাম ওজনের এবং 9.6mm এর মতো থিকনেস, যথেষ্ট মোটা এবং ভারী বটে। এবং রিয়ারে থাকছে এক পাশে 3টা ক্যামেরা, ফ্রন্টে একটা পাঞ্চ হোল থাকছে মিডল বরাবর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রিয়ারে ব্যবহার করা হয়েছে। খুবই মোটা ভারী ফোন, বাট ডিসেন্ট আছে, কালার কুল লুকিং, বাট এটা ভারী ফোন, এটা মাথায় রেখে আপনাদের এই ফোনটি পারচেস করতে যাওয়া উচিত হবে। ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার মতে যেহেতু একটা কর্নিং গ্লাসের প্রোটেকশন প্লাস হালকা এবং একটি কম্প্যাক্ট সাইজের ফোন, সেই মতে আমার মতে Realme 8 এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেকশনে অনেকটাই এগিয়ে থাকছে। ডিসপ্লে সেকশন, Realme 8 থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের, অর্থাৎ 1080p। ডিসপ্লেতে থাকছে নর্মাল 60Hz রিফ্রেশ রেট এবং 120Hz টাচ সার্ফিং রেট। ডিসপ্লের PPI 411, ম্যাক্স ব্রাইটনেস 1000 নিটস এবং অলওয়েজ অন ডিসপ্লেরও সাপোর্ট থাকছে। অন্যদিকে Moto G40 Fusion থাকছে 6.8 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের, অর্থাৎ 1080p। ডিসপ্লে PPI 395, বাট এতে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ সার্ফিং রেট। এটি অনেকটা ইমপ্রেসিভ ব্যাপার এরকম বাজেট সেগমেন্টে। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 480 নিটস। সো যদি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাসের উপরে আমার পার্সোনাল মতামত কোনো কথাই হয় না এর উপরে, এরকম বাজেট সেগমেন্টের ডিসপ্লে। সো যেটা 21,000 বা 21,500 Realme 8 এর প্রাইস পাবেন। সুপার অ্যামোলেড প্লাস 60Hz আমার মতে IPS LCD 120Hz থেকেও আমার মতে ভালো। বাট যদি আপনাদের হাই রিফ্রেশের দরকার অবশ্যই Moto G40 Fusion-এর দিকে যাবেন। বাট আমি পার্সোনালি Realme 8 চুজ করবো এরকম বাজেট সেগমেন্টে। প্ল্যাটফর্ম সেকশন, দুটি ফোনে থাকছে আউট অফ দ্য বক্স Android 11, Realme-তে থাকছে Realme UI 2.0, বাট Moto G40 Fusion-এ থাকছে স্টক Alec UI। সো একদমই মিনিমালিস্টিক, কোনো অ্যাড পাবেন না, ব্লোটার পাবেন না। UI যদি স্টক UI এর স্বাদ পেতে চান তাহলে অবশ্যই Moto G40 Fusion-এর দিকে যেতে হবে। বাট Realme UI 2.0 খুব বেশি একটা খারাপ ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে প্রোভাইড করবে না। প্রসেসর, এই জায়গাতে খুব ভালো রকমের কম্পিটিশন। Realme-তে থাকছে MediaTek Helio G95, 12nm ফিঙ্গারপ্রিন্টের ভিতরে একটি প্রসেসর। জিপিইউ সেকশনে ব্যবহার করেছে Mali G76 MC4। অন্যদিকে Moto G40 Fusion-এ থাকছে Qualcomm Snapdragon 732G, 8nm ফিঙ্গারপ্রিন্টের ভিতরে একটি প্রসেসর। এখানেও জিপিইউ সেকশনে ব্যবহার করেছে Adreno 618। খুবই টাফ অন পেপার বলেন বা ইউজার এক্সপিরিয়েন্স বলেন, সেই জায়গায় অবশ্যই Qualcomm Snapdragon-এর প্রসেসর অনেকেই বেশি প্রেফার করে। বাট MediaTek Helio G95 কিন্তু খুব বেশি একটা খারাপ কিছু না। আর যদি আমি প্রাইস পয়েন্ট একই বিবেচনা করি 21,000 এবং 21,500, তখন কিন্তু 4GB RAM 64GB ROM এর সাথে 732G থেকে 8GB RAM 128GB ROM এর MediaTek Helio G95 অনেক বেশি ভালো পারফরমেন্স দিবে। বিশেষ করে লং টাইম সার্ভাইভের জন্য 8GB RAM বা 128GB ROM এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। দুটি স্মার্টফোনে থাকছে অক্টা-কোর CPU। Realme 8-এ থাকছে দুটি 2.05 GHz ক্লক Cortex A76 কোর, বাকি 6টি কোর 2.0 GHz ক্লক Cortex A55 কোর। অন্যদিকে Moto G40 Fusion-এ থাকছে দুটি 2.3 GHz ক্লক Kryo 470 গোল্ড কোর, বাকি 6টি 1.8 GHz ক্লক Kryo 470 সিলভার কোর। সো ওভারঅল CPU জিবি প্রসেসর আপনারা ড্র মানতে পারেন, বাট আমার পার্সোনাল মতামত 8GB RAM এবং 128GB ROM এর কারণে 464 থেকে Realme 8 এই সেগমেন্টে অনেকটাই এগিয়ে থাকছে। মেমোরি ভেরিয়েন্ট, Realme 8-এ থাকছে 3-in-1 স্লট, বাট Moto G40 Fusion-এ থাকছে হাইব্রিড সিম স্লট। এইখানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। একে তো 4GB RAM 64GB RAM বেস ভেরিয়েন্ট, তার সাথে হাইব্রিড সিম স্লট, এই জায়গায় আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড।
বাট দুটি ফোনে থাকছে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.1 স্টোরেজ টাইপ। ক্যামেরা সেকশন এই জায়গায় তো মোটামুটি সিমিলার বলা যায়। Realme রিয়ারে 4টা ক্যামেরা, 64 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.3 অ্যাপারচারের আলট্রা সেন্সর, বাকি দুইটা 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। Moto G40 Fusion রিয়ারে 64 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ম্যাক্রো সেন্সর, অর্থাৎ এখানে আপনারা আলট্রা ওয়াইড ফটোও তুলতে পারবেন, ম্যাক্রো ফটোও তুলতে পারবেন। এটি 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর। ফ্রন্টে সেম 16 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দুটি স্মার্টফোনের রিয়ারে আপনারা সর্বোচ্চ 4K 30fps ভিডিও শুট করতে পারবেন, বাট ফ্রন্টে সেটা 1080p 60fps সর্বোচ্চ। ক্যামেরা সেগমেন্ট আমি কাউকে আগে পিছিয়ে রাখছি না, দুটি আমার মধ্যে ড্র করেছে। কানেক্টিভিটি বলেন, সেন্সরস বলেন, দুটি স্মার্টফোন একদমই সিমিলার, বাট Realme 8 সুপার অ্যামোলেড প্যানেল থাকার কারণে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটি কিনা খুবই ভালো। আর Moto G40 Fusion-এ থাকছে রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিত তাইলেও মানা যেত। এই কারণে এই সেগমেন্টে সেন্সরের বেলায় Realme 8 অনেকটাই এগিয়ে থাকছে। ব্যাটারি সেকশন Realme 8-এ থাকছে 5000 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই থাকছে। অন্যদিকে Moto G40 Fusion থাকে 6000 mAh হিউজ ব্যাটারি, বক্সে থাকছে 20 ওয়াটের টার্বো চার্জার। সো 6000 mAh ব্যাটারি বা 20 ওয়াট ঠিকঠাকই আছে। যদি আপনার বেশি ব্যাটারি ক্যাপাসিটি দরকার, অবশ্যই আপনারা Moto G40 Fusion-এর দিকে যাবেন। স্পেসিফিকেশনের বেলায় খুবই টাফ একটা চয়েস। দুইটি স্মার্টফোন অনেক ভালো কিছু প্রোভাইড করছে, বাট Realme 8 যদি 464GB হয়তো এরকম বাজেট সেগমেন্টে, তাহলে কিন্তু আমি এটাকে পিছিয়ে রাখতাম। বাট যেহেতু 8GB RAM 128GB ROM পাশাপাশি সুপার অ্যামোলেড প্যানেল, যদিও নর্মাল 60Hz, সো ওভারঅল একটা গুড প্যাকেজ। Realme 8 কিন্তু 23,000 টাকা অফিসিয়ালি বাংলাদেশে প্রোভাইড করছে, বাট যদিও এটা 21,500 টাকায় পাওয়া যায় অফলাইন মার্কেটে একটু খুঁজলেই। সো সেরকম বাজেট সেগমেন্টে Moto G40 Fusion-এর থেকে আমার মতে Realme 8 অনেক কিছু বেশি প্রোভাইড করছে। সো আমি পার্সোনালি Realme 8-কে দুটি স্মার্টফোনের কম্পারিজন ভিডিওর উইনার হিসেবে রাখবো। বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।